ये है ठाकुर का फौजी। আপনার নিশ্চয়ই মনে পড়ে রমেশ সিপ্পি পরিচালিত কালজয়ী সিনেমা শোলের কথা। 1975 সালে মুক্তি পাওয়া শোলে ছবিটি দেখেননি এমন সিনেমা প্রেমী দর্শক খুবই কম আছে। একাধিক মহারথীকে নিয়ে তৈরি এই ছবিটি বলিউডের সেরা ছবিগুলির মধ্যে অন্যতম। बसंती इन कुत्तों के सामने मत नाचना। एक पल और नखरा किया ना तो तेरे यार की खोपड़िया उड़ जाएगी। আর এই ছবির প্রতিটা ডায়লগ তুমুল জনপ্রিয়তা পায়। बहुत जान है तेरे हाथों में, ये हाथ हमको दे दे ठाकुर। ছবির পাশাপাশি ছবির গানগুলিও ব্যাপক জনপ্রিয়তা পায়। আর বর্তমানে এই শোলে ছবিতে আমরা মোট 6টি গান শুনতে পাই, যে গানগুলিতে কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার, মান্না দে, লতা মঙ্গেশকর প্রমুখ কিংবদন্তি শিল্পীরা। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই ছবির এই 6টি গান বাদ দিয়েও আরও একটি গান ছিল, যা ছবিটি মুক্তির আগেই ছবি থেকে কেটে বাদ দেওয়া হয়েছিল। আজকে সেটাই থাকছে এই ভিডিওতে, সেই সাথে জানবো কেন সেই গানটিকে মুভি থেকে বাদ দেওয়া হয়েছিল। সো অল অফ মাই মিউজিক লাভার ফ্রেন্ডস, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। जरा दारी के हाथ पाँव देख, बहुत करारे है साल। শোলে ছবিটি তৈরির সময় এই ছবির পরিচালক রমেশ সিপ্পি ঠিক করেন ছবিটিতে একটি কাওয়ালি সং রাখবেন, আর এই ভাবনা নিয়ে তিনি ছুটে যান গীতিকার লিরিসিস্ট আনন্দ বক্সির কাছে। রমেশ সিপ্পি বক্সিজিকে অনুরোধ করেন একটি কাওয়ালি গান লিখতে, আর গীতিকার আনন্দ বক্সিজি পরিচালকের কথা মতোই একটা অসাধারণ কাওয়ালি গান লিখে ফেলেন। এরপর সুরকার আর.ডি. বর্মনের সঙ্গীত পরিচালনায় কিশোর কুমার, মান্না দে, ভূপেন্দর সিং এবং গীতিকার আনন্দ বক্সিজি খুব মজাদার স্টাইলে সেই কাওয়ালি গানটি রেকর্ড করে ফেলেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে প্রথমেই সেই দুর্লভ কাওয়ালি গানটির কিছু অংশ শুনে নি, তারপরে তুলে ধরছি কেন এটিকে মুভি থেকে বাদ দেওয়া হয়েছিল। শুনুন সেই দুর্লভ কাওয়ালি গানটির কিছু অংশ। আর এই গানের কথা লিখেছেন আনন্দ বক্সি, যেখানে সুর করেছিলেন আর.ডি. বর্মন। শোলে সিনেমার পরিচালক রমেশ সিপ্পির পরিকল্পনা ছিল যে ধর্মেন্দ্র, অমিতাভ এবং কেষ্ট মুখার্জির জেলের দৃশ্যে কাওয়ালি সংটিকে ব্যবহার করা হবে। আর এই গানটি নিয়ে রীতিমতো উৎসাহিত ছিলেন অভিনেতা ধর্মেন্দ্র এবং গীতিকার আনন্দ বক্সিজি, কারণ কাওয়ালি গানটির প্রতিটা লাইন খুবই পছন্দ করেছিলেন ধর্মেন্দ্রজি। আর আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো গীতিকার আনন্দ বক্সিজি স্বয়ং এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। আর এই ঘটনা প্রসঙ্গে গীতিকার আনন্দ বক্সিজি তিনি তার একটা পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন যে যদি এই কাওয়ালি সাউন্ডটিকে প্রকাশিত করা হতো তাহলে গায়ক রূপে তার ক্যারিয়ারে একটা নতুন পথ খুলে যেত। কিন্তু পরবর্তীতে রমেশ সিপ্পির মনে হয়েছিল এই কাওয়ালি গানটিকে ছবিতে রাখলে ছবির দৈর্ঘ্য বেড়ে যাবে। এমনিতেই শোলে ছবিটি ছিল পুরো 3 ঘন্টা 24 মিনিটের, আর তাই গানটি রেকর্ড করা সত্ত্বেও গানটির শ্যুট করা হয়নি। আর এই ব্যাপারে পরিচালক রমেশ সিপ্পি নিজেই একটা ইন্টারভিউতে বলেছিলেন সিনেমাতে টাইম ডিউরেশনের জন্যই তাকে এই দুর্দান্ত গানটিকে সরিয়ে ফেলতে হয়েছিল। যদি এই গানটি ছবিতে অন্তর্ভুক্ত করা হতো তবে এটিকে সুপারহিট হওয়ার থেকে কেউ আটকাতে পারত না। আর এই গানের দৃশ্য থেকে বঞ্চিত হয়েছিল আপামর দর্শকরা। 1975 সালের শোলে ছবির কোন গানটি আপনার পছন্দের অবশ্যই জানান কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।